আজকে আমার ছোট বোনের গায়ে হলুদ, আর গায়ে হলুদ উপলক্ষে নিজেদের বাসার ছাদেই কিন্তু হাসি, আনন্দ আর কান্নার মাধ্যমে গায়ে হলুদের প্রোগ্রামটা আমরা এনজয় করেছি। আর আজকে কিন্তু ছেলে পক্ষের গায়ে হলুদের আয়োজনটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে নাবিলার গায়ে হলুদের প্রোগ্রামটা কিন্তু বিকেল থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই দুপুর 12টার মধ্যে আমি নাবিলাকে নিয়ে পার্লারে চলে গেলাম। আর এটা কিন্তু ধানমন্ডির মধ্যে খুবই ফেমাস একটা পার্লার, বিউটি রুম বাই আফরিন। তোমরা যারা ধানমন্ডির আশেপাশে আছো তারা কিন্তু চাইলে পার্লারটা ভিজিট করে আসতে পারো, কারণ এই পার্লারটা যেমন সুন্দর, সার্ভিসগুলোও কিন্তু ঠিক তেমনই ভালো। এদিকে বইয়ের রেডি হওয়ার পাশাপাশি আমিও একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেলাম। আর মাশাআল্লাহ আমাদের ব্রাইড কিন্তু তার গায়ে হলুদের জন্য একদম রেডি। আমার এই ছোট্ট বোনটাকে টুকটুকে বউ হিসাবে দেখতে এত যে ভালো লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেজে গুজে বাসায় ফেরার পথে আমাদের সাথে কিন্তু একটা বিপদ হয়ে গেল, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তার আগে বলে তোমরা এই গরমে যারা স্কিনের সমস্যায় ভুগছো তাদের জন্য একটা ম্যাজিক বক্স নিয়ে এসেছি। আর এই বক্সের মধ্যে প্রথমেই রয়েছে গ্লো এসেনশিয়াল সোপ। যেসব আপুদের স্কিনে অতিরিক্ত তেলতেলে ভাব রয়েছে, যারা অনেক দিন ধরে ব্রণের সমস্যায় ভুগছো, যাদের স্কিন সফট আর স্মুথ না, তারা চাইলে এসব সমস্যার সমাধানের জন্য ও স্কিনের ময়লা দূর করার জন্য এই সাবানটা ব্যবহার করে দেখতে পারো। আমি তো দিনে 2 বার অবশ্যই এই সোপটা দিয়ে ফেস ক্লিন করি, আর ফেস ক্লিন করার পর দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু একটা আলাদা গ্লো চলে এসেছে। তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করে ফেলি। এরপর এই সানস্ক্রিনটা ইউজ না করলে তো আমার চলবেই না। ঘর থেকে বের হওয়ার আগে আর আগুনের কাছে যাওয়ার আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কারণ সানস্ক্রিন কিন্তু আমাদের বয়সের ছাপ, বলিরেখা, কালচে দাগ, পিগমেন্টেশন এই সব কিছু থেকে রক্ষা করে। আমি এই স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো অ্যালোরিক পেজ থেকে পারচেজ করেছি, তোমাদের জন্য ক্যাপশনে পেজের লিংকটা দিয়ে দিব। আচ্ছা, এবার একটু মন খারাপের কাহিনী বলি। আমি আর নাবিলা পার্লার থেকে বের হওয়ার সময় দেখি তুফানের মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিকালের দিকে ছাদে আমাদের স্টেজটা ঠিক এরকমই ছিল, যেটা ওয়েডিং প্ল্যানার ভাইয়া আমাদের জন্য ভিডিও রেকর্ড করে রেখেছিল। কিন্তু আফসোসের কথা কি বলবো, সন্ধ্যা পর্যন্ত আমরা কেউই ছাদে উঠতে পারিনি বৃষ্টির জন্য, আর স্টেজ তো ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গিয়েছিল। তবে আমাদের বাসার ছোট মেয়ের গায়ে হলুদ বলে কথা, আনন্দের তো কমতি রাখা যাবে না। যেই প্রোগ্রাম 4টা থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রাম শুরু হতে হতে রাত 8টা কি 8:30টার মতো বেজে গিয়েছিল বৃষ্টির কারণে। যাই হোক, বৃষ্টি কিছুটা কমার পরপরই কিন্তু আমাদের সব গেস্টরা আসা শুরু করে দিয়েছিল, আর বউয়ের জন্য রেডি করা স্টেজটাও কিন্তু ছাদের অন্য পাশে ভাইয়ারা আবার করে দিয়ে গিয়েছিলেন। যাই হোক, একে একে করে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ছবি তোলা শুরু করে দিয়েছিল। আর নানু নাবিলার পাশে বসা মাত্রই কিন্তু আমরা সবাই এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, নাবিলা তো কান্নাই শুরু করে দিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আর আগের মতো হাসি খুশি করার জন্য নানুকে উঠিয়ে দিয়ে আমি আর আমার হাজবেন্ড সেখানে বসে পড়লাম। আর আমার হাজবেন্ড তো মাশাআল্লাহ অনেক চেয়ারফুল মানুষ, ও কিন্তু বসা মাত্রই যোগ বলে নাবিলাকে হাসানো শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখতে দেখতে আমাদের নতুন জামাইয়ের উপস্থিত হবার সময় চলে আসে। নতুন বর আর তার কয়েকজন ফ্রেন্ডকে আমরা সবাই ফুল দিয়ে বরণ করে নিলাম। এদিকে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ ওনারাও কিন্তু সবাই চলে এসেছিলেন। আর তোমাদের সাথে তো আগেই ব্লগে শেয়ার করেছিলাম, গায়ে হলুদ উপলক্ষে সব ছেলেদের জন্য কিন্তু আমরা ব্লু কালারের পাঞ্জাবি কিনে রেখেছিলাম, কারণ আমাদের নতুন জামাই বর ড্রেস কোড কিন্তু ব্লু এর মধ্যেই ছিল। আর এদিকে আমরা সব মেয়েরা কিন্তু পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। মাশাআল্লাহ এক একজনকে কিন্তু একেবারে পরীর মতো সুন্দর লাগছিল। আর নিজে এত সেজে গুজে জামাইয়ের সাথে যদি 2-1টা ভালো করে ছবি না তুলি তাহলে কি সেটা চলবে, তোমরাই বলো। এরপর বউয়ের সাথে কিন্তু আমাদের প্রতিবেশী আপু আন্টিরা, আমার ননদ সবাই এক এক করে ছবি তোলা শুরু করেছিল। আর এগুলাই কিন্তু আমাদের লাইফে মেমোরি হিসেবে থেকে যাবে। 5-10 বছর পর এই ছবি বা ভিডিওগুলো যখন আবার দেখবো, তখন কিন্তু আমরা এগুলো নিয়ে হাসাহাসি করব, মেমোরি রিকল করতে থাকবো। আচ্ছা, এরপরে কিন্তু নাবিলার ননাস আর তাদের কিছু আত্মীয় স্বজন ফল, মিষ্টি আর পিঠার ডালা নিয়ে চলে আসলো। আর জয়াপু এসে কিন্তু আমার শাশুড়ির সাথেও গল্প গুজব করা শুরু করে দিয়েছিল। মাশাআল্লাহ নাবিলা শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু অনেক মিশুক আর হাসি খুশি। এইবার কিন্তু চলে আসলো গায়ে হলুদের আসল মজা। প্রথমেই কিন্তু স্টেজে নাচতে শুরু করে দিয়েছিল আমাদের ছোট্ট 2 পরী, পূর্ণতা আর রুষামণি। শুধু ছোটরা নাচলেই কি চলবে বলো, আমাদের নতুন বর আর বউ কিন্তু তাদের নাচের স্কিল আমাদের সবার সামনে দেখিয়ে দিল। যদিও সবার সামনে নাচতে ওরা একটু লজ্জা পাচ্ছিল আর নার্ভাসও ছিল, তবে আমরা কিন্তু ওদের কাপল ডান্স খুবই এনজয় করেছি। এরপরে স্টেজে এসেই কিন্তু স্টেজ মাতিয়ে দিয়েছিল আমার কাজিন মৌনতা আর নাবিলার ফ্রেন্ড অদিতি। দুইজন যে একে অন্যের সাথে তাল মিলিয়ে এত সুন্দর নেচেছিল, আই উইশ আমি তোমাদের সাথে গান আর নাচটা একেবারে শেয়ার করতে পারতাম, কিন্তু কপিরাইটের জন্য তো গানগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। এই নাচ গানের মধ্যেই না আরেকটা ইমোশনাল মোমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। আমার আম্মু আর আমার ছোট খালামণি যখন নাবিলাকে জড়িয়ে ধরেছিল, সবার মনটা না একটু হলেও খারাপ হয়ে গিয়েছিল। যতই হাসি তামাশা নাচ গানের মধ্যে থাকি না
না কেন একটু পরপরই মনে হচ্ছিল আমার এই ছোট্ট বোনটা আগামীকালকে থেকে আর আমাদের বাসায় থাকবে না, নিজের নতুন জীবন আর নতুন ঘর তৈরি করার জন্য কালকে থেকে সে সংসার শুরু করবে। ভয়েস ওভারটা দিতে দিতে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। তোমরা আমার বোনের নতুন জীবনের জন্য অবশ্যই দোয়া করে দিও। রাত প্রায় 1টা-1:30 পর্যন্ত আমরা প্রোগ্রাম শেষ করে এরপরে সব গুছিয়ে বাসায় চলে গেলাম, কারণ তার পরের দিনই কিন্তু ছিল ছেলে পক্ষের গায়ে হলুদ। আর সেই গায়ে হলুদে অ্যাটেন্ড করার জন্য আমরা ফুল বাহিনী কিন্তু দই মিষ্টি নিয়ে রেডি হয়ে গেলাম তাদের বাসায় যাওয়ার জন্য। একটা মজার বিষয় কি জানো, আমি আর শোভন আজকে প্ল্যান করেছিলাম আজকে আমরা রিল্যাক্সে বসে প্রোগ্রামটা এনজয় করব, কারণ গতকালকে কিন্তু ছিল মেয়ে পক্ষের মানে আমাদের বাসায় গায়ে হলুদ। আমরা না একটা সেকেন্ডের জন্য বসতে পারিনি, একটা ভালো মতো ছবিও তুলতে পারিনি। এদিকে এই বাসায় আসার পরেও দেখলাম সেম অবস্থা, জয়া আপু আর রাব্বি ভাইও কিন্তু আজকে বেশ ব্যস্ত। এদিকে আমাদের নতুন বরের এন্ট্রিটা এত যে মজার আর সুন্দর হয়েছিল, নতুন বরের সব বন্ধু বান্ধবী কিন্তু অনেক বেশি হাসি খুশি আর চেয়ারফুল ছিল। আর তোমরা কিন্তু সবাই আমাকে ইউটিউব টিকটকে অনেক রিকোয়েস্ট করেছিলে আপু হলুদ আর বিয়ের ভিডিও কবে দিবেন। আজকে ফাইনালি আমি কিন্তু হলুদের ভিডিও দিয়েই দিচ্ছি, আর ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে। খুশির ব্যাপার হচ্ছে বরপক্ষের আয়োজনে কিন্তু আনলিমিটেড ফুচকা আর আনলিমিটেড জিলাপির ব্যবস্থা ছিল, আর আমাদের চোখ কিন্তু প্রথমেই ফুচকার দিকে পড়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে নাবিলার গায়ে হলুদেও কিন্তু আনলিমিটেড ফুচকার অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছিলাম, তবে বৃষ্টির জন্য আমাদের সব আয়োজন সেদিন ভেস্তে গিয়েছিল। বাইরে এসে টুকটাক ছবি তোলার পরে ভিতরে যাওয়া মাত্রই কিন্তু আমাদেরকে ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। এদিকে আমি, আম্মু, সীমান্টি, নানু আমরা সবাই মিলে বসে বসে গায়ে হলুদের পার্টি এনজয় করছিলাম। তো আম্মুকে আমি বললাম যে যাও নতুন জামাইকে আগে গায়ে হলুদ দিয়ে আসো। আমাদের মতো ওদের প্রোগ্রামটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই এত বেশি হাসি খুশি আর নাচানাচিতে ব্যস্ত ছিল যে কি আর বলবো, তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো। আর আমার রুষামণিও কিন্তু বেশ এক্সাইটেড হয়ে বলল সে নাকি আজকে এই প্রোগ্রামেও নাচবে। যাই হোক সবার মনের ইচ্ছাই কিন্তু পূরণ করে দেওয়া হলো, আর আমার পূর্ণতা মনি তো মাশাআল্লাহ আগে থেকে অনেক ভালো নাচে। এদিকে সবার নাচানাচি শেষ হবার পর জামাই বলল সেও নাকি নাচবে। যাই হোক আমাদের জামাই কিন্তু অনেক কুল, আর সেই কিন্তু প্রোগ্রামটা পুরো মাতিয়ে রেখেছিল। এদিকে আমার আর শোভনের হাততালি দিতে দিতে হাত ব্যথা হয়ে গিয়েছিল, মানে আমরা প্রোগ্রামটা এত বেশি এনজয় করছিলাম। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। নেক্সট বিয়ের ব্লগ দেওয়া হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।